চশমাখানটা তোমার রাজ্যের ধুলা হচ্ছে, চশমাখানটা পরে আমি শান্তি। বাল তোরা কত আর বলবো যে আমার সামনে রুগী ফুগি রাখবি না, রাখলে মানে একটা খাতরা নার্স দ্বারা রাখবি, তাহলে দেখি একটু কাজে মন বসবে। কাজের টাইমে আমরা ফোনের অবস্থা। হ্যালো, ডক্টর রহমানুল স্পিকিং। ডাক্তার সাহেব, আমার রাতের বেলায় ঘুম হয় না। ও বলছি যে আমিও রাতে ফাঁকা থাকি, তো তো বলতে চলে তাহলে আমার কাছে রাতে শুধবি তো। আবে তোর কপালে কিল দিব। আর আমার কোনো কাজে লাগবে না। ডাক্তার বাবু আমার বেটা। वाह क्या एक्टिंग कर रहा है। খুবই দুঃখের সাথে বলতে হয়েছে যে তোমার ছেলেকে আমরা বাঁচাতে পারিনি। ওরে আমার বেটা রে, আমি জানি আমার বেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করেছে। শেষ নিঃশ্বাসের কথা তো বলতে পারবো না, কিন্তু যখন ওকে ভর্তি করতে নিয়ে আসে তখন ওর সাথে আমার এবার মুখ ফাটাফাটি লেগে গেছিল। তোর মাথা ঠিক আছে তো? কেন? হ্যাঁ হ্যাঁ, আমি এতক্ষণে বুঝতাম না আর বেটা কি করে মরেছে। পাগল নাকি বে? আমি তোর বেটার মুখ দিয়ে রক্ত উঠছিল। তারপর তারপর বলা কি হবে, আমি যে রক্ত গলা বাদ হবে তার থেকে 2-3 প্যাকেট ভরে নিয়েছি আলাদা করে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তারপর থেকে তোমার বেটা আর কথাবার্তা বলে না, মানে তুমি তো পড়ে আছিস। ডাক্তার তুই মনে রাখিস, কি আমি তো ডিগ্রি খেয়ে নেবো। এটা তুই কোনোদিনই পারবি না। কেন তুই বহুত বড় গুন্ডা নাকি? হ্যাঁ, আমার ডিগ্রি তো মনে হয় দূরে খাইলেছে। नफरत की दुनिया को छोड़ के प्यार की दुनिया। ডাক্তার বাবু আর বউকে একটু দেখো। ওয়াও, তোমার বহু মাল ভালো, কিন্তু অন্য জনকে দেখে লাগা, আমার কাছে টাকা নাই। আবে বেশ তেলি আসেনি, শরীর খারাপ। ও কি সমস্যা? ওই সমস্যা বলতে কি খিদা লাগে না? ও খিদে লাগে না তো তুমি খাইলে আর ভাগেরটা। তোর মাথা ঠিক আছে তবে? আমাকে কি বলছো? আরে হাতুরা ডাক্তার, ওর গলা দিয়ে রুটি নামে না। তাহলে আর পেট কাটতে হবে। কেন? গলা লেভেলে নামে না, তা আমি একটু হালকা পেট কেটে দেবো, তুমি ডাইরেক্ট পেটে খাবার ভরে দেবে। আরে দাদা এর ব্যারামটা কি সেটা তো বলো। হাঁটুর সমস্যা। শুনেছি ভোক না লাগলে লিভার খারাপ হয়। তাহলে মনে লিভার খারাপ হয়েছে। তুই বারা কিছু জানিস বে? ডাক্তারখানা ফাক্তারখানা খুলে বসে আছিস। তো তুই বলে আমার কথা শুনছিস? আমি বলছি মানে হাঁটুর সমস্যা, তো বলছে লিভার খারাপ হয়ে গেছে, লিভার খারাপ হয়ে গেছে। তুই জানিস মানে লিভার কোথায় থাকে? তুই জানিস? হ্যাঁ জানি। কোনটা থাকে? এখানে থাকে। ওখানে থাকে? আগে তো ওখানে থাকতো, এখন কোথায় থাকে জানি না। তুই সত্যি করে বলতো, তুই বই পড়া ডাক্তার হয়েছিস তো? বই পড়তে পারি না, ছবি দেখে ডাক্তার হয়েছিল। দাদা তুই পালাস না। আরে দাদা তুই শালি দাঁড়িয়ে আছিস কেন? তো ডাক্তার পছন্দ হয়েছে নাকি? পছন্দ হয়ে গেছে তো রেখে যাও। ঘুরে নিয়ে নাহলে বড় মার খেতে খেতে আমার জান জীবন সবই যাবে, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে তুইও যা, মুচ্ছাদি করে ওইটা কানা নিচে দেবো এখানে। জান জীবন মনে হয় গেল, আমার চাকরি খাবে, বুঝতে পারছি আমি। হ্যালো। হ্যাঁ স্যার, আপনার পেশেন্ট এখন হাঁটতে পারছে। বাহ, কখন থেকে? ইয়ে মানে স্যার ওকে সকাল থেকে খুঁজছি, শালা খুঁজে পাওয়া যায় না, কোথায় যে পালিয়ে আলো দড়িয়ে। আবে ডাক্তার, তুই ভালো ভালো ওকে খুঁজে লিয়ে আয়, নাহলে তোর সারা চামড়া লিখিয়ে দেবো। আমি ছাতার দিকে দেখা না, ওকে খুঁজে নিয়ে কোনো রকম করে বে, না তো মার খেতে খেতে আমার জান জীবন সবই যাবে বে। ওরে মাকে মরে গেল রে ভাই, তুই ডাক্তার তো? না, আমি দেশের প্রধানমন্ত্রী। ও আমি খাপাতো দা বুড়া, আমি যদি ডাক্তারই না হয় তো এগুলা কি আমি গান শোনার লেগে গলায় ঝুলিয়ে রেখেছি। সরি ডাক্তার সাহেব। ঠিক আছে, সমস্যা বলেন। শান্তিতে ঘুমাইতে পারি না রে ভাই, আমার একটু শান্তির ঘুম চাই। 1 মিনিট। এই ওষুধটা নিয়ে নিবে। যা মারা এ দূর মারা 20 লাখ আছে বে। আরে বাপ রে। বুদ্ধা তো পড়াশোনা মধ্যে ভালোই আছে। দাদু আর কি কি সমস্যা আছে তোমার? চোখে একটু কম দেখছি তো ভাই। ও এটা চোখের ডাক্তার দেখবে। কেন বে, তুই অন্ধ নাকি? আরে দাদু মানে চোখের ডাক্তার আলাদা হয়। ও আচ্ছা, তো তুই কি রে দেখছিস? তো চোখ গুলা গুলি লাগাচ্ছে নাকি বাড়া? মারা এখান থেকে ভুলিয়ে যা, এবার মাথা খারাপ করে দেবে। নিজে তো মাথা খারাপ হয়ে গেছে আমার। আগে তো আমার ফোনের অভাব থাকে না। হ্যালো, ডক্টর রহমানুল স্পিকিং। স্পিকিং। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি দূরের জিনিস একটু কম দেখতে পাচ্ছি। কাজ কর, দূরের জিনিসগুলো কাছে গিয়ে দেখবি।
ডাক্তারি করে খাওয়া যাবে না বুঝতে পারছি, মামাকে ফোন করি গা লিভারে খাটায় না তাহলে কাজে আসবো।